নমস্কার, সুস্বাগতম। একটি নাম, একটি অভিশাপ, একটি যন্ত্রণাময় অমরত্ব, এই তিনটি শব্দ নিয়ে যে চরিত্রটির কথা মনে পড়ে তিনি হলেন অশ্বত্থামা। অমরত্ব শুনতে যেন এক আশীর্বাদ, কিন্তু প্রকৃতপক্ষে এটি কী ছিল জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। লোককথা অনুযায়ী অশ্বত্থামা এখনও বেঁচে আছেন, হয়তো হিমালয়ের কোনো গুহায় অথবা গভীর জঙ্গলে নিঃসঙ্গভাবে একাকী ঘুরে বেড়াচ্ছেন, নিঃশব্দে কাঁদছেন। কিন্তু প্রশ্ন একটাই, অমর হওয়া কি সব সময় আশীর্বাদ, নাকি কিছু সময়ে তা হয়ে ওঠে সবচেয়ে বেদনাদায়ক এক অভিশাপ? আজ আমরা জানব সেই ব্যক্তির কথা যিনি অমর হয়েও প্রতিদিন মৃত্যুর যন্ত্রণায় ভুগছেন। তিনি মহাভারতের দ্রোণপুত্র অশ্বত্থামা। মহাভারত 18 পর্বের এক বিরাট অধ্যায়। এই কাহিনী যতটা গৌরবময় ততটাই করুণ আর জটিল। কাহিনীর এক গভীর ট্র্যাজেডির নাম অশ্বত্থামা। গুরু দ্রোণাচার্যের একমাত্র পুত্র, শিবের বরপ্রাপ্ত, আশ্চর্য বলশালী। জন্মের সময়ই যার কপালে ছিল এক মহার্ঘ রত্ন, যা তাকে করে তুলেছিল অজেয়। ছোট থেকে রাজপুত্রদের সান্নিধ্যে বড় হয়েছেন। পিতার শিক্ষায় শিক্ষিত এক মহাবীর, চিরকালীন যোদ্ধা। কিন্তু যুদ্ধে যেমন গৌরব আসে, তেমনি আসে হতাশা আর প্রতিশোধের আগুন। অশ্বত্থামাও তার ব্যতিক্রম ছিলেন না। অনেক রক্ত ঝরানোর পর, অনেক আপনজনের জীবনের বিনিময়ে যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে এসেছে, কৌরবরা হেরে গেছে, পাণ্ডবরা বিজয়ী, কিন্তু সেই বিজয়ের ঠিক আগের মুহূর্তে ঘটে যায় এমন কিছু যা বদলে দেয় ইতিহাস। যুদ্ধ শেষ, কিন্তু কুরুক্ষেত্রের রক্তমাখা ধুলিতেই তখনও ঘোড়ার খুরের শব্দ, রথের চাকার দাগ, আকাশে ধোঁয়া, মাটিতে মৃত শরীর, চারিদিক বিষণ্ণ এক স্তব্ধতা। রাত্রি গভীর হচ্ছে, ক্লান্ত সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। ধ্বংসের এরূপ নীরব মুহূর্তে জয় পরাজয়ের সকল হিসেব একদিকে, আর একদিকে হতাশা ও প্রতিশোধের আগুন। চোখে ঘুম আসে না। বাবার নির্মম অসম্মানজনক মৃত্যু মেনে নিতে পারেনি এক মহাবীর। তাই পিতৃহত্যার প্রতিশোধ নিতে রাত্রির অন্ধকারে চুপিসারে প্রবেশ করেন ঘুমন্ত পাণ্ডব শিবিরে। থমথমে রাত, পাণ্ডবরা বিশ্রামে, তাদের ক্লান্ত সেনারাও শান্তিতে ঘুমাচ্ছে। জয় এসেছে, যুদ্ধ শেষ, এখন আর বিপদের আশঙ্কা নেই। কিন্তু সেই শান্তির অন্ধকারে ছায়ার মতো ধীরে ধীরে এগিয়ে আসে প্রতিশোধের আগুন বুকে নিয়ে দ্রোণপুত্র অশ্বত্থামা। উদ্দেশ্য শিবিরের মধ্যে ঘুমন্ত পঞ্চপাণ্ডবকে নির্বিঘ্নে হত্যা, আর দ্বার প্রান্তে রেখে আসেন কৃতবর্মা ও কৃপাচার্যকে। শুরু হয় নীরব গণহত্যা। রাতের অন্ধকারে একের পর এক ঘুমন্ত সৈনিক ও পঞ্চপাণ্ডব ভেবে হত্যা করেন উপপাণ্ডবদের। কোনো প্রতিরোধ ছাড়াই সেদিন মৃত্যুর কোলে ঢলে পড়েন 5 জন নিষ্পাপ কিশোর, যারা হয়তো তাদের পিতার মতোই একদিন মহাবীর হতেন। ঘুমন্ত অবস্থায় তাদের হত্যা করেন অশ্বত্থামা।
বাবার নির্মম অসম্মানজনক কৌশলী মৃত্যু তাকে ঠেলে দেয় এরূপ এক জঘন্য নৃশংসতার দিকে। এই হিংস্র কাপুরুষোচিত কাজ সংঘটিত হওয়ার সময় কৃষ্ণ, পাণ্ডবরা ও দ্রৌপদী সন্তানদের সৈন্য শিবিরে রেখে বিশ্রাম নিচ্ছিলেন অন্য এক শিবিরে। পরদিন সকালে যখন জানতে পারেন এবং দেখতে পান সন্তানদের ও ঘুমন্ত সৈনিকদের নিথর দেহ, তখন দ্রৌপদীর কান্না ছাপিয়ে যায় কুরুক্ষেত্রের সমস্ত আকাশে বাতাসে। এই নির্মম নৃশংস কাপুরুষোচিত চুপিসারে রাতের অন্ধকারে সমাপ্ত হত্যাকাণ্ড ইতিহাসের এক ভয়াবহ দৃষ্টান্ত। আর তখনই কৃষ্ণ বেছে নেন চরম শাস্তি, যা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও ভেঙে দেয়। একটা দীর্ঘ জীবন যেখানে মৃত্যু নেই, ঘুম নেই, সঙ্গী নেই, থাকবে শুধু অনুশোচনার শ্বাসরুদ্ধ নীরবতা। কৃষ্ণ জানতেন এই অপরাধ কেবল মৃত্যুদণ্ডে শেষ করা যায় না, তাই তিনি মৃত্যুর চেয়েও এক কঠিন অভিশাপ দেন, যা ছিল অমরত্বের অভিশাপ। তুমি বাঁচবে, তোমার কপালের রত্ন খুলে নেওয়া হবে, কপালের ক্ষত কোনো দিন শুকোবে না, দেহেও নিরন্তর ক্ষত হতে থাকবে, আর সেই সমস্ত ক্ষত থেকে অনবরত রক্ত ও পুজ ঝরবে। ক্ষত সারানোর ওষুধ চাইবে, কিন্তু কেউ তোমার দিকে তাকাবে না। তুমি সমাচ্যুত হবে, তবুও তুমি বেঁচে থাকবে সেই ক্ষত নিয়ে, একা, শুধু একা। যুগের পর যুগ পার হয়ে যাবে, তবুও তুমি থাকবে একা, শুধুই একা, অসহায়ভাবে। একটি মুহূর্ত, একটি ভুল, একটি প্রতিশোধের আগুন, যা পরিণত করল এক যন্ত্রণার জীবন্ত প্রতিমূর্তিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।